৭২-এর সংবিধান যারা লিখেছেন, এই সংবিধানেই জনগণের সংবিধান। এখানে পরিবারতন্ত্রকে প্রতিষ্ঠা করতে যাইয়া সংবিধানের কিছু অংশ মানে, আবার কিছু অংশ মানে না। এই হলো রাজনীতিবিদদের মূল বিষয়। যেমন সংবিধানে লেখা আছে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, কিন্তু বিভিন্ন মিছিল মিটিংয়ে জিয়াউর রহমানের কথা বলে। আন্দালিজ রহমান পার্থ আওয়ামী লীগ সরকারের আমলে পার্লামেন্টে খুব যুক্তি দিয়া কথাবার্তা উপস্থাপন করত এবং মানুষের খুব ভালো লাগতো। সাধারণ জনগণ তার কথায় আকৃষ্ট হতো। উনি আওয়ামী লীগ সরকারের সময় উনি এক মঞ্চে বক্তৃতায় বলেছিলেন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলা হবে, এটা জনগণের সংবিধান নাই। কিন্তু গতকালকে আমরা দেখলাম পার্লামেন্টে উনি বলেছেন ৭২-এর সংবিধান এটা মুক্তিযুদ্ধের সময়ের সংবিধান, এটা দেখলে শুনলে বিরোধী দলের গাত হয়, এই ধরনের শব্দ উনি উচ্চারণ করেছেন। তাহলে আমরা এখন বুঝলাম আন্দালিজ রহমান উনি একজন ফল্টিবাজ। উনি নমিনেশন পাওয়ার জন্যই উনি বিএনপির সঙ্গে আতাত করেন এবং নমিনেশন নেন। তবে আজকে হাসনাত আবদুল্লাহ ওনাকে ভালো করে ধুয়ে দিয়েছে। মানুষ বুঝে ফেলেছে আন্দালিজ রহমান একজন ফল্টিবাজ ও বাহিরে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতা দেয়, কিন্তু বাসায় গেলে ও শেখ পরিবারের সদস্য। এই ফল্টিবাজদেরকে সবাই মিলে নিন্দা করতে হবে। এরা জনগণের জন্য কথা বলে না, তারা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্যই সংবিধান মানে আবার মানে না। যার কারণে জুলাইয়ের যে গণভোট, জুলাই সনদ, এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আর না করলে জনগণ এই প্রতিবাদের মাধ্যমে দাবি আদায় করতে হবে। ধন্যবাদ।